আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুবই সুন্দর একটি ফুল। দেখুন, আমি আজকে এই ফুলটি আপনাদেরকে বানিয়ে দেখাবো। ভিউয়ার্স, আমি এই ফুলটি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনারাও পারবেন। পুরো ভিডিওটি দেখে নেবেন স্টেপ বাই স্টেপ। এই ফুলটি আমি করেছি 2.25 mm হুক এবং সুতা সেটিয়ে উল দিয়ে করেছি। তো ভিউয়ার্স, আপনারা এই ফুল দিয়ে বেবিদের হেয়ার ব্যান্ড এবং বিভিন্ন কাজেই ডেকোরেশন করতে পারবেন। আর ভিউয়ার্স, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে কাজটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, দেখুন, আমি এখন প্রথমে একটি ম্যাজিক সার্কেল করে নিব। এই যে সুতাটাকে এভাবে রেখে এই হুকের মাথায় এই সুতাটাকে এভাবে পেঁচিয়ে নিয়ে এসে এখানে একটি চেন করে দিব। আমাদের ম্যাজিক সার্কেল হয়ে গেল। এখন আমি এই রিংয়ের ভিতর দিয়ে চেন সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। ভিউয়ার্স, এখানে আমার 14টি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এই যে প্রথম যে সিঙ্গেল ক্রোশেট, এই সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। দিয়ে দেখুন, আমি এখানে 3টি চেন করে নিব। 3টি চেন করে নিয়ে আমি এই পরের চেনের উপরে আমি ডাবল ক্রোশেট করে দিব। দিয়ে দেখুন, এভাবে হুকের মধ্যে সুতাটাকে একবার প্যাচ দিয়ে নিব। নিয়ে এই ছোট এই রিংটার ভিতরে আমি গ্যাপের ভিতরে এভাবে লুপ নিয়ে আসবো 5 বার। 3 4 5। তো দেখুন, এখন আমি একসাথে বের করে দিব সুতা টেনে একটি পুফ স্টিচ তৈরি করব। দেখুন, এখানে আমার একটি পুফ স্টিচ হয়ে গেল। দিয়ে এখানে কোনো চেন নিব না, এই পরের এই সেম জায়গায় স্লিপ স্টিচ করব না। এই পরের এই চেনের ভিতরে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। দেখুন, এখন আবার 3টি চেন, আবার এই পরের এই যেখান থেকে আমি 3টি চেন করেছি এখানে কাজ করব না, পরের চেনের উপরে আমি ডাবল ক্রোশেট করে দিব। দেখুন, এটা একটি রিং হয়ে গেল। এখন সেম ভাবে আবার এই রিংয়ের ভিতর দিয়ে আমি কাজ করব। দেখুন, এই যে আমি আবার এই পরের সিঙ্গেল ক্রোশেটের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এরকম হবে কাজটি। আবার 3টি চেন, 1 2 3। আবার এই পরের সিঙ্গেল ক্রোশেটের উপরে এই 3টি চেনকে আমি এভাবে ডাবল ক্রোশেট করে দিলাম। আবার 5 বার লুপ নিব পপকর্ন
বা পুফ বলে এই কাজটি করার জন্য। দেখুন আবার এই পরের চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। আবার তিনটি চেন করে আবার সেম ভাবে এই পরের সিঙ্গেল ক্রোশেটের মধ্যে ডাবল ক্রোশেট করে দিব। আবার এই রিংয়ের ভিতরে আমি লুপ রেখে দিব 5 বার, দিয়ে একটি পুপ স্টিচ করব। তো এই রকম হবে কাজটি আমার। এভাবে সেম ভাবে এই যে পরের সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। তো ভিউয়ার্স এখানে আমার 4টি হয়ে গেছে। তো আমার এখানে যে চেনগুলো আছে সেই চেনগুলোর ভিতরে আরও 3টি হবে। তো আমি অফ ক্যামেরায় 3টি করে ফিরে আসছি। টোটাল এখানে আমাদের 7টা পুপ স্টিচ হবে। তো আমি অফ ক্যামেরায় বাকি 3টি করে ফিরে আসছি। তো ভিউয়ার্স দেখুন আমি অফ ক্যামেরায় পুরো কাজটা কমপ্লিট করে ফিরে এসেছি। আর এই যে দেখুন আমার এখানে 14টি সিঙ্গেল ক্রোশেটের উপরে কাজ হয়েছে। একদম 14টি সিঙ্গেল ক্রোশেটের উপরে 7টি পুপ স্টিচ হয়েছে। এই যে এখন আমার এই যে পরের এই একটি চেন বাকি আছে। এই একটি চেনের ভিতরে আমি সিঙ্গেল ক্রোশেট স্লিপ স্টিচ করে এই কাজটিকে জয়েন করে দিব একদম বরাবর। দেখুন তো এখন আমি এখানে 4টি চেন করে নিব। 4টি চেন করে নিয়ে দেখুন আমি কাজটিকে এভাবে উল্টিয়ে নিব। নিয়ে খেয়াল করে দেখুন এই যে এভাবে কাজটিকে ধরলে আমার এখানে 2টি লুপ দেখা যাচ্ছে। এই যে এই 2টি লুপ, এই লুপের ভিতর দিয়ে আমি সিঙ্গেল ক্রোশেট করে এই 4টি চেনকে জয়েন করে দিব। তো ভিউয়ার্স আবার দেখুন আবার এখানে আবার 4টি চেন করে নিব। 4টি চেন করে নিয়ে আবার এই যে এভাবে ধরে এই মাঝের 2টি লুপ দেখা যাবে। এই যে দেখুন এই যে 2টি লুপ, এই লুপের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। আবার 4টি চেন 1 2 3 4। আবার দেখুন এই যে 2টি লুপ, এই লুপের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। তো আমার এই একই নিয়মে আবার 4টি চেন। তো ভিউয়ার্স আমি এই যে বাকি কাজগুলো যেভাবে করেছি তো এই একই নিয়মে আরো বাকি গ্যাপগুলো তৈরি করে নিতে হবে। তো আমি অফ ক্যামেরায় সবগুলো গ্যাপ তৈরি করে ফিরে আসছি। তো ভিউয়ার্স দেখুন আমার সবগুলো গ্যাপ তৈরি হয়ে গেছে। আমার এখানে 7টি গ্যাপ আছে। যে 1 2 3 4 5 6। এই যে শেষের এই গ্যাপটি আমি সেম দেখুন এভাবে ধরলে আমার এখানে এই কাজের ভিতর দিয়েই লুপের ভিতর দিয়ে এভাবে এই গ্যাপটিকেও এই 4টি চেনকেও আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। দিয়ে এখন আমি এই পরের গ্যাপে পার হয়ে আসব। আমি এই পরের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে পার হয়ে আসব। এখন আমি এখানে 3টি চেন করব।
তো 3টি চেন করে দেখুন এই প্রথম যে চেন, এই চেনটাকে স্কিপ করে এই দ্বিতীয় চেনের ভিতর দিয়ে কাজ করব। এই দ্বিতীয় চেনের ভিতর দিয়ে ভাবে লুপ নিয়ে এসে রেখে দিব এবং এই তৃতীয় চেনের ভিতর দিয়ে লুপ নিয়ে এসে রেখে দিলাম এবং এই গ্যাপের ভিতর দিয়ে লুপ নিয়ে এসে, তাহলে আমাদের এখানে 4টি লুপ হলো। এই যে দেখুন 1 2 3 4, এই 4টি লুপ। এখন আমি 2টি করে লুপ বের করে দিব এভাবে দেখুন। এই যে এখন আমি এখানে 3টি চেন করব। 3টি চেন করে দেখুন এই যে 2টি লুপ দেখা যাচ্ছে। এই 2টি লুপের ভিতর দিয়ে আমি এভাবে এখানে স্লিপ স্টিচ করে একটি পিকক ডিজাইন করে নেব। এই যে হয়ে গেল পিকক ডিজাইন। এখন পরের কাজটি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আমার একটি লুপ আছে, এই লুপে কাজ করব না, তারপরের লুপ থেকে আমি কাজ করব। এই যে লুপ নিয়ে এসে হুকের মধ্যে রেখে দিব, আবার তারপরে এই লুপ নিয়ে এসে রেখে দিব, আবার এই যে দেখুন এই শেষের এই লুপের ভিতর দিয়ে লুপ নিয়ে এসে হুকে লুপ রেখে দিব। 4টি লুপ হলো, এই যে 5টি লুপ। তো আমার প্রথম স্টেপে 4টি লুপ ছিল, এখন পরের দ্বিতীয় স্টেপে আমাদের এখানে 5টি লুপ হলো। এখন আমি এই 2টি করে লুপ বের করে দিব। দেখুন এমন। এখন আবার আমি 3টি চেন করব। 3টি চেন করে এই যে 2টি লুপ দেখা যাচ্ছে, এই 2টি লুপের ভিতর দিয়ে আমি আবার স্লিপ স্টিচ করে একটি পিকক ডিজাইন করে দিব। তো এরকম হবে কাজটি। আবার দেখুন এই প্রথম এই লুপে কাজ করব না, এই যে পরের লুপ থেকে এভাবে লুপের ভিতর দিয়ে এভাবে সুতা নিয়ে এসে হুকের মধ্যে লুপ রেখে দিব, আবার পরেরটাতে। তো এইরকম করে কাজ করতে হবে। দেখুন 1 2 3 4 5 6। তো ভিউয়ার্স আমার দ্বিতীয় স্টেপে 5টি লুপ ছিল, এখন আমার 6টি লুপ হয়েছে। দেখুন এখন 2টি করে লুপ একসাথে বের করে দিব। দেখুন 2টি করে লুপ বের করে দিলাম সুতা টেনে। এখন আমি 3টি চেন করে নিব, আবার 3টি চেন করে নিয়ে আবার এই 2টি লুপের ভিতর দিয়ে স্লিপ স্টিচ করে পিকক ডিজাইন করে নিব। নিয়ে আবার একইভাবে প্রত্যেকটি লুপের ভিতর দিয়ে এভাবে প্রথম লুপটিকে স্কিপ করব আমরা করে। এই যে দেখুন আমাদের একটি করে লুপ বাড়বে প্রত্যেক স্টেপে। এই 2টি করে লুপ একসাথে বের করে দিব। দেখুন এখন আবার 3টি চেন করে এই লুপের ভিতর দিয়ে আমি আবার স্লিপ স্টিচ করে পিকক ডিজাইন করে নিলাম। আবার একই কাজ। তো দেখুন এই 2টি করে লুপ আমি একসাথে বের করে দিব। দেখুন আবার 3টি চেন, আবার এই 3টি চেনকে একটি পিকক ডিজাইন করে দিব স্লিপ স্টিচ করে। তো আমার এখানে টোটাল 5টি
পিকক ডিজাইন হলো এবং একটি পাতা তৈরি হলো। আমি আর বাড়াবো না। এখন আমি দেখুন এই যে উপরের এই লুপ, প্রত্যেকটি লুপের ভিতর দিয়ে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে দিব। দেখুন প্রত্যেকটি লুপের ভিতর দিয়ে আমি সিঙ্গেল ক্রোশেট করে করে পাতার নিচে চলে আসবো। দেখুন এখন এই গ্যাপের ভিতর দিয়েও আমি সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। দেখুন আমাদের এখানে একটি পাতা তৈরি হয়ে গেল, এরকম ঢেউ থাকবে। তো আমি আবার দ্বিতীয় পাতাটা সেমভাবে তৈরি করে নিতে হবে। তো আমি দ্বিতীয় ঘরে যাওয়ার জন্য আবার সিঙ্গেল ক্রোশেট করে দিব। সিঙ্গেল ক্রোশেট করে দিয়ে প্রথমে এই পাতাটা আমি যেভাবে তৈরি করেছি ঠিক এইভাবে এই পাতাটাও তৈরি করব। এই জন্য 3টি চেন করে নিলাম, নিয়ে এই মাঝের প্রথম চেনটি স্কিপ করে মাঝের চেনের ভিতরে আমি এভাবে লুপ নিয়ে এসে লুপ রেখে দিব। আবার পরের চেনের ভিতর দিয়েও সেম, আবার এই গ্যাপের ভিতর দিয়ে এই 4টি লুপ করব। 4টি লুপ করে আমি এভাবে একসাথে সুতা টেনে 2টি করে লুপ বের করে দিব। তো দেখুন আবার 3টি চেন করে আমি এই যে 2টি লুপ দেখা যাচ্ছে এই লুপের ভিতর দিয়ে স্লিপ স্টিচ করে পিকক ডিজাইন করে দিব। তো আমি প্রথম যে একটি লুপ দেখা যাচ্ছে এই লুপটাকে স্কিপ করব, স্কিপ করে এই পরের লুপ থেকে আবার কাজ করব। তো দেখুন আমাদের প্রত্যেকটি স্টেপে একটি করে লুপ বাড়বে। তো এই যে আমার এখানে 5টি লুপ হয়েছে, এখন আমি 2টি করে লুপ বের করে দিব। দিয়ে আবার 3টি চেন, আবার এই 2টি লুপের ভিতর দিয়ে স্লিপ স্টিচ করে পিকক ডিজাইন করে নিব। তো ভিউয়ার্স এই কাজটি এমনই হবে, প্রত্যেকটি গ্যাপে একই কাজ হবে। এবং এই যে এই শেষে যে আমি সিঙ্গেল ক্রোশেট করে পরের এই গ্যাপের মধ্যে পার হয়েছি, তো এইরকম একটি করে পাতা তৈরি করে নিয়ে পরের গ্যাপে আমরা সিঙ্গেল ক্রোশেট করে পার হয়ে যাব। কিন্তু কাজ একই, প্রত্যেকটি গ্যাপে এই আমি যে একই নিয়মে প্রথম পাতাটি তৈরি করেছি, তো প্রত্যেকটি গ্যাপে একই রকম পাতা তৈরি হবে এবং পাতা তৈরি করার পরে পরের গ্যাপে পার হব সিঙ্গেল ক্রোশেট দিয়ে। তাহলে আমি একই নিয়মে এই 7টি পাতা তৈরি করে অফ ক্যামেরায় তৈরি করে ফিরে আসছি। তো ভিউয়ার্স দেখুন আমি পুরো কাজটি কমপ্লিট করে ফিরে এসেছি। এই যে আমি লাস্টের জয়েন্টের কাজটা বাকি রেখেছি, এই কাজটা এখন করে দেখাচ্ছি। এই জয়েন্ট করব, ভিতরে এখানে একটি চেন আছে, চেনের ভিতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। দিয়ে একটি এক্সট্রা চেন করব, করে আমি সুতাটাকে কেটে নেব। সুতাটা কেটে নিয়ে দেখুন কাজটি, এই সুতাটা কাজের ভিতর দিয়ে হাইড করে দিব। এই যে দেখুন এই 2টি সুতা একসাথে গিট দিয়ে সুতাটা কেটে নিব। আপনারা চাইলে এই যে এই সাইজের একটি পুঁতিও জয়েন করতে পারেন মাঝে। তো ভিউয়ার্স আমার কাজটি কেমন হয়েছে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।